আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন হোম টিউটর ফিডব্যাক একাডেমির। তো প্রথমে একটা কথা বলে নিই, যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের ফুল ক্লাসের প্লেলিস্টটা মাত্র যেহেতু পরীক্ষার সময় নেই ফ্রি করে দেওয়া হবে। তবে আজকের ডিউরেশনটা আমাদের 100% কমন উপযোগী প্রায় 3 থেকে 4টা বা 5টা চ্যাপ্টারের প্রশ্ন দেখাই দেবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড খুবই কম প্রশ্ন দিয়ে 100% গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো। তো চ্যাপ্টার 1 যেটা ভেক্টর বিশ্লেষণ রয়েছে। আরেকটা কথা, যারা আমাদের দ্বিতীয় বর্ষের পেইড ক্লাসগুলোতে এনরোল হতে চায় এখন ডিসকাউন্ট ফিতে 01767351308 নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে 410 টাকা ফি পেইড করে অ্যাড হতে পারবা। তো ভেক্টর বিশ্লেষণে দেখাও যে সামুদ্রিক আয়তনে স্কেলার ত্রিকোণের সমান একটি ভেক্টর, এইগুলো তো মনে করো যে ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে তিনটা উপপাদ্য রয়েছে: স্টোক্সের উপপাদ্য বিবৃত প্রমাণ করো, গ্রিনের উপপাদ্য বিবৃত প্রমাণ করো, কশের রাইভার্স তত্ত্বের বিবৃত প্রমাণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। আর গাণিতিক সমস্যাগুলির ক্ষেত্রে হুবহু প্রমাণ পাওয়া খুবই টাফ হয়ে যায়। তো হুবহু প্রমাণ না পেলেও এই ধরনের ম্যাথগুলি আসবে, যেমন 1 নম্বরে রয়েছে একটা প্রশ্ন, 2 নম্বরে রয়েছে, দেখে নাও। এরপর 3 নম্বরে এটা খুব গুরুত্বপূর্ণ, 5 নাম্বার, 6 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। এরপরে যদি আসি এখানে, আমরা 9 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা যারা ইমপ্রুভ দিবা তাদের জন্য মিলাই নেওয়া, তাদের বই থেকে মিলাই নেওয়ার ট্রাই করবা। ঠিক আছে। তো এখানে কাজ, শক্তি ও ক্ষমতা হচ্ছে 1 নাম্বারটা 99% ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা 99% ইম্পর্টেন্ট, এরপরে 4 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি এই যে পার্থক্যটা দেখবা, পার্থক্যটা ইম্পর্টেন্ট আছে, বুঝতে পেরেছো? 6 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 8 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখান থেকে আর গাণিতিক সমস্যাগুলো এই ধরনের প্রশ্ন আসতে পারে 2 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার। ঘূর্ণন গতি থেকে যেগুলো ইম্পর্টেন্ট, 1 নম্বর প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা দেখি এখানে আসবে 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো তুই পিডিএফ পারচেস করতে পারো চাও এটা, তারাও 01767351308 নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি পারচেস করতে পারবা। 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর যদি আসি আমরা 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে। যে সাজেশনটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো, বাট তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো গাণিতিক সমস্যার মধ্যে এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ 1, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। 4 নাম্বার অধ্যায় মহাকর্ষ থেকে, তো এর 2 নাম্বার ইম্পর্টেন্ট এবং 4 নাম্বার কে কোন ক্লাস থেকে কমেন্ট করতে পারো ইম্পর্টেন্ট, এবং 7 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলো মোটামুটি। এবং গাণিতিক সমস্যাগুলি থেকে 1 নাম্বারটা করতে হবে, 1 নাম্বারটা দেখতে পারো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, ভর নির্ণয় টির্ণয় এগুলো থেকে আসতে পারে। 3 নাম্বারটা দেখো এই টাইপের দেখবা, 6 নাম্বার টাইপের দেখবা, ম্যাথগুলো সহজ টাইপ থেকে হবে। 7 নাম্বারটা ইম্পর্টেন্ট দেখতে পারো, 8 নাম্বারটা ইম্পর্টেন্ট, এই টাইপ থেকে প্রশ্ন হতে পারে। চ্যাপ্টার 5 বলতেছে প্রবাহী গতিবিদ্যা, 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? গাণিতিক সমস্যাগুলো 1 নাম্বারে দেখতে পারো, এই ধরনের প্রশ্ন থেকে প্রশ্ন হতে পারে। অধ্যায় 6 স্থিতিস্থাপকতা, 1 নাম্বার, 2 নাম্বার ইম্পর্টেন্ট আছে, 4 নাম্বার গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ধরনের প্রশ্নগুলো, স্থিতিস্থাপকতার যে প্রশ্নটা রয়েছে এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একদমই পরীক্ষা আসার মতো, খুব ভালোভাবে করবা। তো প্রথমত যারাই পড়বা 99% লাগে কমপ্লিট করবা। তো রিভিশনে 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, গাণিতিক সমস্যাগুলি 1, 2 এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এখানে হচ্ছে 0.5। আচ্ছা, কয়টা চ্যাপ্টার দেখাই দিলাম? মোটামুটি প্রায় 6টা চ্যাপ্টার দেখাই দিলাম। তো পরবর্তী পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করবা, অথবা কেউ পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে পিডিএফটা নিতে পারবা। তো যাদের লাগবে তারা কমেন্ট করতে পারো এবং সুন্দরভাবে আমাদের পিডিএফ নিতে পারো, অথবা যাদের লাগবে আগামী পার্টটা কালকে দেওয়া হবে। তো বিগত পরীক্ষাগুলোতে অনেকে হয়তো জানান আমাদের সাজেশনগুলো সম্পর্কে, 100% কমন ছিল আলহামদুলিল্লাহ। এই পরীক্ষা তো থাকবে আশা করি। ধন্যবাদ।